আলাইকুম মামা। ভালো আছেন? আসসালামু আলাইকুম মামি। ভালো আছেন? তো বিয়ের পরে এই প্রথম মামি শাশুড়ি আমাদের বাড়িতে আসছে, আর আমার সৌভাগ্য হলো এই প্রথম বিয়ের পরে আমার মামি শাশুড়িকে দেখলাম। মানে এর আগে মামার সাথে অনেকবার সাক্ষাৎ হয়েছে, মামা আসছিল আমাদের বাসায়, দেখা হয়েছে, কিন্তু মামাকে আমি চিনি, মামিকে চিনি না। যেহেতু মামি তার বিজনেসের ক্ষেত্রে সবসময় ঢাকায় থাকে, গ্রামে কখনোই আসতে পারে না। তো যাই হোক, মাশাআল্লাহ আমি তো অবাক হয়ে গেছি যে আমার এই মামার বউ এত সুন্দর হবে। সুন্দর হবেই না কেন, মামি কিন্তু হচ্ছে বিউটিশিয়ান, তার হচ্ছে বিশাল বড় একটা পার্লার আছে। তো সেই জন্য দেখতে পাচ্ছেন মামি কিন্তু একদম বিশাল ফিটফাট, মানে বৌমার থেকে মামি বেশি সুন্দর। ঠিক আছে, তো সুন্দর তো হতে হবে, বিউটিশিয়ান যেহেতু, সেজন্যই অনেক বেশি সুন্দর। তো এই প্রথম মামি আমাদের বাসায় আসতে আমি কিন্তু অনেক হ্যাপি। আর মামি মানে তো মায়ের মতো। সাথে কিন্তু মোবাইলে আমার অনেকবার কথা হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেশি ভালো। আর আজকে সশরীরে দেখে কিন্তু আমি অনেক অবাক, আর দেখতেও যেরকম মাশাআল্লাহ, আর আমার কাছে যে এত ভালো লাগতেছে মানে বলার মতো না। ঠিক আছে, আর আমারও অনেক ভালো লাগে, কারণ আমি আমার বৌমার ভিডিওগুলো অনেক সুন্দর করে দেখি, কারণ ওকে আমার মানে বোনের থেকেই বলছি অনেকটা ভালো লাগে। আর ও তো এমনিতে অনেক সুন্দর, তারপরে ব্যবহার আরো সুন্দর। যারা যারা 7 দিনে ফর্সা হতে চান, মুখের কালো দাগ দূর করতে চান, ব্রণের দাগ দূর করতে চান, মেস্তার দাগ দূর করতে চান, মুখের লাল তিল কালো তিল এই সব কিছু রিমুভ করতে চান, তাদের জন্য নিয়ে আসলাম স্কিন কেয়ার কম্বো প্যাকেজ। এই প্যাকেজে থাকছে একটা হোয়াইটেনিং ফেস প্যাক, একটা হচ্ছে নাইট ক্রিম, আর একটা হচ্ছে স্যাফরন সুথিং জেল। এই 3টা জিনিস আমি অর্ডার করছি বিউটি বাই সনি এই পেজ থেকে। আপনি চাইলে এই পেজ থেকে অর্ডার করতে পারবেন। আর এই স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ব্যবহারের ফলে আপনার স্কিনটাকে 7 দিনে সাদা ধবধবে ফর্সা করে তুলবে, আপনার স্কিনটাকে ভিতর থেকে ডিপ ক্লিন করে ফেলবে, আপনার অনেক দিনের পুরো মেস্তার দাগ, ব্রণের দাগ এই সব কিছু রিমুভ করে আপনার স্কিনটাকে পুতুলের মতো করে তুলবে। তো যারা যারা অর্ডার করতে চান বিউটি বাই সনি এই পেজ থেকে অর্ডার করতে পারেন। আপনাদের সুবিধাতে উপরে পেজ লিংক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনার চাইলে ওখান থেকে অর্ডার করতে পারেন। এদিকে আসো বিথি, এটা এসে তোমার বোন। ভালো আছি, তুমি ভালো আছো? তো এত বড় একটা বোন পাবো এটা কিন্তু আমি কল্পনা তো ভাবিনি। আমার কিন্তু ছোট বোন নাই, যাই হোক আমার একটা ছোট বোন পেলাম। আর দেখতে মাশাআল্লাহ অনেক কিউট, আর লম্বাই তো মানে আমার থেকে মানে বড় হয়ে যাচ্ছে। বয়স কত তোমার? 10। কোন ক্লাসে পড়তেছো? ক্লাস 3-তে। তা দেখতে পাচ্ছেন আমার মানে সমান সমানই হয়ে গেছে। যাই হোক মাশাআল্লাহ অনেক সুন্দর ছোট বোন। আমার যদিও তো ছোট বোন নাই, ছোট বোনকে পেয়ে আরো বেশি বেশি খুশি। আর আজকে থেকে অনেক দুষ্টামি তো হবেই। তো একটা কিউট পরি বোন পেলাম। তো যাই হোক, মামি শাশুড়ি আর এই যে মামা শ্বশুর কিন্তু আমার বিয়ের 5 বছর পর আমাদের বাড়িতে পা রাখছে। আর আমার বিয়ের 5 বছর হয়েছে, এই 5 বছরে কিন্তু 5 দোকানে 10টা ঈদ চলে গেছে। যাই হোক 10 ঈদে কিন্তু আমি তাদের কাউকে কোনো দিনও পাইনি। তো 10টা ঈদের সালামি কিন্তু আমি মামির কাছ থেকে নিয়েই নেব। মামি আপনি কিন্তু দেওয়ার জন্য প্রস্তুত থাকেন, অবশ্যই, ভয় পাইেন না কিন্তু। আমি ভয় পাওয়ার মেয়ে না, কারণ আমি ঢাকায় মেয়ে, বাবার বাড়ি সাভার, ঢাকা সাভার, তো সমস্যা না, আমি তোমাকে অবশ্যই দেব। মামির কিন্তু সাহস আছে, বাপের বাড়ি মানে ঢাকা সাভার, ঢাকাইলামে নিজে কিন্তু পরিচয় দিয়েই দিল, ভয় সে পায় না। যাই হোক মামি কিন্তু গরমে আমাদের বাসায় আসছে, গ্রামে প্রচুর গরম, তো দেখতে পাচ্ছেন ঘেমে কি অবস্থা হয়ে গেছে। তো চলেন রুমে চলেন, আসেন মামা, আসেন, আসো আপু, আসো, চলো রুমে চলো। মামিরা এমন সময় আমাদের বাসায় আসলো, তো দেখতে পাচ্ছেন গ্রামে কিন্তু আজকে কারেন্ট নাই, আর আজকে নাকি সারাদিন কারেন্ট থাকবে না, সেই মাইকিংও করে দিছে। এখন কি করব জানি না, মামি কিন্তু ঘেমে একদম অস্থির হয়ে যাচ্ছে। তো আমি কিন্তু পুরা রুমের এই যে জানালা দরজা সব খুলে দিছি, যেহেতু কারেন্ট নাই, নাহলে এসির বাতাস তো খাওয়াতেই পারলাম না। প্রচন্ড গরম, মামির অবস্থা কিন্তু খুব খারাপ, যেহেতু মামিরা ঢাকা শহরে থাকে, ওখানে এসির বাতাসে থাকে, সেজন্য প্রচুর গরমটা মানে গ্রামের গরমটা সহ্য করতে পারতেছে না। আর আমার এই কিউট বোনটাও কিন্তু ঘেমে যাচ্ছে প্রচুর, আর যে ঘেমে যাচ্ছে তাও আবার চুলগুলাও খুলে রাখছে। তো যাই হোক মামিও কিন্তু প্রচুর ঘেমে গেছে। এখন একটা জিনিস কিন্তু খেয়াল করেন, মামি কিন্তু আমার থেকেও বেশি কিউট, মানে আমার থেকেও ইয়াং লাগতেছে, আমার কিন্তু প্রচন্ড হিংসা লাগতেছে। যাই হোক মামি সুন্দর মানতেই হবে, এটা সুন্দর যেহেতু বিউটিশিয়ান। আর এই যে আমার আপুটা এত সুন্দর, যাই হোক ওর চুল দেখে কিন্তু আমি ক্রাশ খাচ্ছি, আমার চুলগুলো যদি এরকম হইতো। আর মামি তো যেহেতু পার্লারে কাজ করে, সেহেতু এই যে মেয়েকেও কিন্তু অনেক যত্নে রাখে, চুল টুল একদম মানে যে রিবন্ডিং করে দিছে। যাই হোক অনেক সুন্দর মাশাআল্লাহ, আমার কিন্তু হিংসে লাগতেছে যে মা মেয়ে কারোর মতোই আমি হইতে পারলাম। যাই হোক আমি এমন একটা মেয়ে মানে ভগ ভগ করেই যাচ্ছি, মেহমান বসায় রেখে আনন্দের ঠেলা কিন্তু কথা বলেই যাচ্ছি। নাস্তা পানি যে রেডি করবো সেই কথা কিন্তু আমি একদম ভুলে গেছি। এত গরমে অনেক দূর থেকে আসছে, তাদের যে একটু ঠান্ডা শরবত টরবত দেবো তাও কিন্তু আমি ভুলে গেছি আনন্দের জন্য, যেহেতু মামি এই ফার্স্ট টাইম বিয়ের 5 বছর পর এই ফার্স্ট টাইম আমার মামিকে আমি দেখলাম। তো যাই হোক মামি কেমন লাগছে আমাদের এখানে এসে ফার্স্ট টাইম? না অনেক ভালো লাগছে। ভালো লাগছে? প্রথমে তো আমার বৌমাটা অনেক সুন্দর, তারপরে ওর পরিবেশটা আরো সুন্দর, তার কারণে আমি অনেকটা মুগ্ধ হয়ে গেছি, আমার সত্যি অনেক ভালো লাগছে। গরম লাগছে কেমন মামি? হ্যাঁ গরম তো লাগবে, কারণ গরমের সময়, এখন গরমের দিন, তো গরম থাকবে, সমস্যা নেই। তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই। আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ।